আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পুরো আয়াতের অনুবাদে যাব না, সময় নেই। যে এই বিষয়গুলো দিয়ে আমি তোমাকে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার ফলাফল কি? ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল শুধু তাদেরকে সুসংবাদ দাও। যারা ধৈর্যশীল, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে পেরেছে, আমি তার বিপদ আপদ দিয়ে আমি তার জন্য ধৈর্য ধারণ করার জন্য তাকে নিয়ে এসেছি। আমি তাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। আমি তাকে সন্তান না দিয়ে পরীক্ষা নিচ্ছি। কারো সন্তান, পিতা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা গিয়ে পরীক্ষা নিচ্ছি। আমি আল্লাহ কারো সন্তানকে বালা মুসিবত অসুখ দিয়ে আমি পরীক্ষা নিচ্ছি। কিন্তু সবার একটাই রেজাল্ট হচ্ছে ওয়া বাশশিরিস সাবিরিন। সবার রেজাল্ট ঘোষণার পূর্বে একটাই শর্ত হচ্ছে, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ধৈর্য যত বেশি ধারণ করতে পারা যাবে, আপনার আমার ফলাফলটা তত বেশি সুন্দর হবে, ভালো হবে। আমি তো উদাহরণ দিয়ে থাকি এই জন্য, এই ব্যাপারটা বোঝার জন্য। এই যে ধান কাটতেছেন, ধান মাড়াই করতেছেন, 3 মাস আগে ধান রোপণ করেছেন, সর্বোচ্চ 3 মাস। 3 মাস ধৈর্য ধারণ করেছেন। এখান থেকে ধান একবার খাইলে শেষ না, ওই গাছে আবার ধান হবে, গাছে আর ধান হবে না। 3 মাস ধৈর্য ধারণ করেছেন। আম খাওয়ার জন্য ধৈর্য ধারণ করেন 1-1.5 বছর, 2 বছর। সেখান থেকে কমপক্ষে 12 বছর ফল খাবেন, আম খাবেন। এবার আপনি যদি নারিকেল খেতে যান, ওখানে 10 বছর ওয়েট করবেন। 10 বছর কমপক্ষে, 8 থেকে 10 বছর, 5টা বছর কমপক্ষে ওয়েট আপনাকে করতে হবে। 5 বছর আপনি ওয়েট করবেন, সেখান থেকে আপনি কমসে কম 20 বছর ডাব খাবেন, নারিকেল খাবেন। আপনি তাল গাছের জন্য 12টা বছর ধৈর্য ধারণ করতে হবে। এই তাল গাছ আপনার কমপক্ষে 1 পুরুষ পর্যন্ত আপনাকে ব্যতিক্রম কিছু না হলে আপনাকে ফল খাইয়ে যাবে। এটা হচ্ছে ধৈর্যের ফলাফল। যত বেশি ধৈর্য ধারণ করবেন, তত বেশি ফল মিষ্ট হবে, বেশি দীর্ঘ টাইম আপনি উপকার পাবেন। ঠিক ওই রকম বিপদ আপদ, বালা মুসিবত, আল্লাহর যত পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো আমরা, তত বেশি আমাদের ফায়দা হবে। তাতে আমরা বুঝি আর না বুঝি, এজন্য বুঝে হোক না বুঝে হোক ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে কমন বিষয়।